বর্তমান সময় আমরা বাংলা ভূমি ওয়েবসাইটে লগ ইন না করে আমরা কেউ কোনো জমির তথ্য কিন্তু দেখতে পারবো না। যদি জমির তথ্য দেখতে হয় তাহলে বাংলার ভূমি পোর্টালে সাইন আপ কিংবা রেজিস্ট্রেশন করতে হবে। আমরা সেই সাইন আপ এবং রেজিস্ট্রেশন কীভাবে করব তা খুব সহজে এবং সুন্দরভাবে জেনে নেব। যদি আমরা সাইন আপ কিংবা রেজিস্ট্রেশন করি তারপরেই আমরা ইউজার নেম পাসওয়ার্ড পাবো লগ ইনের জন্য এবং সেখান থেকে লগ ইনটা করতে পারবো। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। ওয়েলকাম মাই চ্যানেল। প্রথমে আমরা গুগলে গিয়ে banglarbhumi.gov.in টাইপ করব। প্রথমে বাংলার ভূমি চলে আসবে, সেই বাংলার ভূমির উপরে ক্লিক করব। বাংলার ভূমির উপর আমরা ক্লিক করব প্রথম অপশনটাতে। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করব। মূল ওয়েবসাইটটা চলে এসছে। এখানে এই যে ওয়েবসাইট banglarbhumi.gov.in, আমরা বাংলার ভূমি গুগলে কি লিখলেই চলে আসে। আমরা এখানে কি করব, এই যে উপরে লেখা আছে সাইন ইন, এই সাইন ইন করে আমরা এই ওয়েবসাইটে ঢুকতে পারবো এবং দাগ এবং খতিয়ানের তথ্য ছাড়াও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবো। নো ইউর প্রপার্টি, সিটিজেন সার্ভিস আছে যেমন মিউটেশন অ্যাপ্লিকেশন, আর জমির তথ্য জানলে নো ইউর প্রপার্টি। যদি আমরা নো ইউর প্রপার্টি অর্থাৎ জমির তথ্য জানতেও চাই তাহলেও আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করাটা খুবই জরুরি। এক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচার আইডি লিখেই লগ ইন করতে হবে এবং তার জন্য আমরা সাইন আপ প্রসেসটা আজ খুব সহজে জেনে নেব। এই ওয়েবসাইটে খুবই প্রবলেম থাকে, তার সাইন আপে আমরা ক্লিক করব। এখানে দেখেন লেখা আছে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম। কি করতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। কারো যদি মিডল নেম থাকে তবে লিখবো, না লিখবো না। ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তারপরে গার্জিয়ান নেম, বাবার নাম কিংবা স্বামীর নাম, অ্যাড্রেস যদি গ্রামীণ এলাকা হয় তাহলে, যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে লিখব মিউনিসিপ্যালিটির জায়গায়, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড। এক্ষেত্রে একটা ইমেল আইডি ভ্যালিড যেখানে ওটিপি যাবে 4 সংখ্যার, এবং একটা মোবাইল নাম্বার ভ্যালিড যেখানে 4 সংখ্যার ওটিপি যাবে। আর আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে 8 ক্যারেক্টার্সে, যার মধ্যে কি লিখতে হবে না লিখতে হবে আমি বলছি। আমরা এই কাজটা করে দেখি। আমার যেহেতু আইডি করা আছে আগে এই নামে, সেহেতু আমি লিখছি এবং নামগুলো নিচে চলে আসছে। আমরা এটাকে পূরণ করব খুব ভালোভাবে। ফার্স্ট নামের জায়গায় ফার্স্ট নাম, মিডল নেমের জায়গায় মিডল নেম, লাস্ট নামের জায়গায় লাস্ট নেম, গার্জিয়ান নেম, অ্যাড্রেসের যেখানে আছে গ্রামীণ এলাকা হলে ভিলেজ একটা স্পেস দিয়ে পোস্ট অফিস, ভিলেজ একটা পেজ দিয়ে পোস্ট অফিসটা লিখে নেব। ইউজার টাইপের জায়গায় সিটিজেন রাখবো। মিউনিসিপ্যালিটি এরিয়া হলে মিউনিসিপ্যালিটির নাম লিখব। পিএস লিখব, যার যেটা পিএস হবে সেটা আমরা লিখব। ডিস্ট্রিক্ট লিখব, পিনকোডের স্থানে পিনকোডটি লিখব। ইমেল আইডিটা খুব ভালোভাবে লিখব যেন কোনোভাবেই ভুল না হয়, কারণ এখানে ওটিপি যাবে এবং আমরা ওটিপিটা দেখে নিয়ে এন্টার ইমেল ওটিপি হেয়ার এখানে বসিয়ে দেব। তারপরে মোবাইলটা আমরা নির্ভুলভাবে লিখব। লেখার পরে এন্টার ওটিপি হেয়ার এখানে বসিয়ে দেব। পাসওয়ার্ড সেট করবে এভাবে, যেমন একজনের নাম তনয়, তার ফার্স্ট নেম তনয়, টিটা বড় হাতে, TANAI
চারটে সংখ্যা লিখব, 7136 3125 এরকম। তনয়@4202। পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের স্থানে একইভাবে আমরা পাসওয়ার্ড ফিল আপ করবো। এন্টার ক্যাপচার খুব ভালোভাবে লিখবো, ভুল হলে হবে না। ক্যাপিটাল লেটার যে থাকলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার থাকলে স্মল লেটার, আলফাবেট থাকলে আলফাবেট। এবার আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের সাইন আপ অর্থাৎ রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এবার আমরা লগ ইনে ক্লিক করার পর আমরা মোবাইল নম্বরটা ইউজার আইডির জায়গায় লিখব। ডিপার্টমেন্টাল ইউজার সিটিজেন, আমরা কিন্তু সিটিজেন সিটিজেনের ইউজারের জায়গায় ক্লিক করা আছে। মোবাইল নম্বরটা আমরা লিখব সঠিকভাবে। মোবাইল নম্বরটা আমি লিখছি। লেখার পর পাসওয়ার্ডটা ফিল আপ করবো যেভাবে ছিল। যদি থাকে তনয়, টিটা বড় হাতে TANI @3219 এরকমভাবে। ক্যাপচার আইডি যেভাবে আছে 6 ক্যাপিটাল G 787 ক্যাপিটাল U, লগ ইন। এই চলে এসছে ওয়েলকাম, যার নামে করা হবে তার নাম থাকবে। এখান থেকে লগ আউট করে রাখা যাবে। এবার যদি আমরা সিটিজেন সার্ভিস কিংবা নো ইওর প্রপার্টিতে ক্লিক করলাম, নো ইওর প্রপার্টি ক্লিক করলে এখানে এই যে চলে এসছে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, কোড ওয়াইজও করা যায়, নেম ওয়াইজও করা যায়। এখানে যেমন সার্চ বাই খতিয়ান, সার্চ বাই প্লট। যদি আমরা খতিয়ানের তথ্য জানতে চাই খতিয়ানে ক্লিক করব, প্লটের তথ্য জানতে চাইলে প্লটের তথ্য। সিটিজেন সার্ভিসে যেমন আছে প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে মিউটেশন অ্যাপ্লিকেশন, কনভার্সেশন অ্যাপ্লিকেশন, ওয়ারিস অ্যাপ্লিকেশন, ফি পেমেন্ট, ল্যান্ড রেভিনিউ অ্যাপ্লিকেশন নাম্বার, রিকভারি, নো ডিউ সার্টিফিকেট, এগুলো সব করা যায়। মিউটেশন অ্যাপ্লিকেশনের কাজটা মূলত এখানে খুব বেশি করা হয়। কীভাবে মিউটেশন অ্যাপ্লিকেশন করা হয় সেটা আমার ভিডিওতে, পরবর্তী কোনো ভিডিওতেই খুব বিস্তারিত এবং সুন্দরভাবে জানতে পারবেন। সার্ভিস ডেলিভারির মধ্যে আর রিকোয়েস্ট, প্লট ইনফো রিকোয়েস্ট, প্লট ম্যাপ রিকোয়েস্ট, মৌজা ম্যাপ রিকোয়েস্ট, সাইন ROR এবং প্লট রিকোয়েস্ট অর্থাৎ জমির সরকারি পর্চা এখান থেকেও পাওয়া যায়। এখান থেকে কীভাবে রিকোয়েস্ট করা হয় সেটা আমার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেব। মিউটেশন অ্যাপ্লিকেশন করার পর মিউটেশন অ্যাপ্লিকেশন নাম্বার লিখে কেস নম্বর পড়েছে কিনা, নোটিশ পড়েছে কিনা সব জানা যায়। অর্থাৎ মিউটেশন স্ট্যাটাসের পরে আমরা কেস নম্বর দিয়ে নোটিশটাও জানতে পারবো। কনভার্সেশন স্ট্যাটাস, ওয়ারিশ স্ট্যাটাস, মিউটেশন, প্লট, খতিয়ান। আমরা কোনো জমির কেস নম্বর কিংবা অ্যাপ্লিকেশন নম্বর জানি না, কিন্তু শুধুমাত্র জমির প্লট নম্বর দিয়েই আমরা সেখান থেকে জানতে পারবো। মিউটেশন, প্লট, খতিয়ান, স্ট্যাটাস। GRN সার্চ করে আমরা পেমেন্ট রিসিভ বার করতে পারবো। যদি আমরা পেমেন্ট রিসিভ অনেক সময় দেখা যায় পেমেন্ট করার পর বার করতে পারছি না। মৌজা ম্যাপ অ্যাভেলেবল ডিটেলস আছে, অ্যাপ্লিকেশন রিসিভড, রিপেইন্ট আছে, RS LR এর পারমিশন আছে, ল্যান্ড ক্লাসিফিকেশন আছে, চালান সার্ভিস আছে। এই সমস্ত কিছু সার্ভিস কিন্তু আমরা বাংলা ভূমি পোর্টালের মাধ্যমে পেয়ে থাকি। বাংলা ভূমি পোর্টাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Please like, comment, share and subscribe.